জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে দেখবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম। এবার সরাসরি হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, কোনোভাবেই ঢুকতে পারবে না যুক্তরাষ্ট্রে। দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে যেভাবে আটক হলো জুনায়েদ আহমেদ পলক, তা সত্যি নাটকীয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। এই অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তকালীন হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। এর মধ্যে স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ব্যাগম্যান টুইটের কথা জানিয়েছেন, শেখ হাসিনা সোমবার বিকালে বাংলাদেশ ছেড়েছে এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। এদিকে হাসিনার ছেলে সজীব জয় ভার্জিনিয়ায় থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। ব্যাগম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, হাসিনা যুক্তরাষ্ট্রের আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছে। সেখানে তার বোন শেখ রেহানা ভাগ্নি থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা কোনোভাবেই সম্ভব না। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। নিয়ম অনুযায়ী যাদের আন্তর্জাতিক নিরাপত্তার প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথমে যে নিকটবর্তী নিরাপদ দেশ পা রাখবেন সেখানে আশ্রয় চাওয়ার কথা। সেটাই তার জন্য নিরাপদ পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে ভারতের নাম উঠে আসছে। তবে হাসিনার কাছে একটি ভিসা থাকতে পারে যা তাকে শুধুমাত্র যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দিতে পারে। নাটোর 3 আসনে সাবেক সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভারতে পালানোর সময় আটক হয়েছেন। মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত শুক্রবার বিকালে দেশের 5 কোটি শিক্ষার্থীর কাছে কর জড়ো করে ক্ষমা চান জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে, ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন, ভুল সংশোধনের সুযোগ দেবেন, কিন্তু প্রধানমন্ত্রী হাসিনা ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশই নিরাপদ থাকবে না। উল্লেখ্য, গত সোমবার দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যান। এ সময় তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। এরপর আজ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল জুনায়েদ আহমেদ পলক। সেই সময় ধরা পড়েন তিনি। এখন তার বিচার হবে, যেমনটা হয়েছে বিএনপি জামাত নেতাকর্মীদের সাথে। তবে হ্যাঁ, বিএনপি বা জামাতের নেতাকর্মীদের সাথে তো ষড়যন্ত্র করে বিচার করা হয়েছে, কিন্তু এর প্রকৃতই সঠিক এবং সত্য বিচারটাই করা হবে, যে বিচারের রায় কঠিন থেকে আরও কঠিনতর হতে পারে।